অযোধ্যায় ধ্বজা উত্তোলন মহোৎসবের চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মুহূর্তে আমরা রাম মন্দিরের যে প্রবেশদ্বারের সামনে রয়েছি, এখান দিয়েই প্রবেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি রোড শো শেষ করে ঠিক এই যে প্রবেশদ্বার সেখান দিয়ে প্রবেশ করবেন এবং এই প্রবেশদ্বারটি কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। প্রবেশদ্বারটির নাম হচ্ছে জগৎগুরু আদি শঙ্করাচার্য দ্বার, অর্থাৎ আদি শঙ্করাচার্য দ্বার। এটা হচ্ছে এই গেট এবং এখানে একদম উপরে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র। সেটা যেরকম ভাবে লেখা রয়েছে সেটাও ফুল দিয়ে সাজানো হয়েছে। তার নিচে লেখা রয়েছে 2025 এবং শিখর ধ্বজারোহণ মহোৎসব, সেটা লেখা রয়েছে যে শিখর ধ্বজারোহণ মহোৎসব, সেইটাও লেখা রয়েছে ফুল দিয়ে। তারপরে ফের শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র হার্দিক স্বাগত করতা है, এটাই লেখা রয়েছে ফুল দিয়ে। এবং আশপাশেও আমরা যদি দেখি জয় শ্রীরাম, সেটা লেখা হয়েছে ফুল দিয়ে। পরপর গেটগুলোতে জয় শ্রীরাম লেখা হয়েছে। এই ফুলের একটা বড় অংশ কিন্তু এসছে কলকাতা থেকেই ফুল নিয়ে আসা হয়েছে এবং সেই ফুল দিয়ে সারা অযোধ্যাকে সাজিয়ে তোলা হয়েছে। এবং এই যে প্রবেশদ্বারগুলো রয়েছে, এই প্রবেশদ্বারগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। এবং যেহেতু আমরা জানি যে রাম মন্দিরের কাজ সম্পূর্ণ হয়েছে, তার মাথায় পতাকা উত্তোলন করা হবে, সেই কারণে দুপাশে ফুলের পতাকা সেটাও কিন্তু লাগানো হয়েছে। যে পতাকাগুলো লাগানো হয়েছে সেগুলো ফুল দিয়ে তৈরি পতাকা। এবং এই যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের উপরেও আমরা দেখতে পাচ্ছি শিখর ধ্বজারোহণ মহোৎসব, সেটা লেখা রয়েছে। আর দুদিকে গেরুয়া রঙের যে পতাকা, সেই পতাকা ফুল দিয়ে সাজানো হয়েছে এবং সেইভাবেই গেটটিকে সাজিয়ে তোলা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে প্রধানমন্ত্রী আসবেন এবং এই প্রবেশদ্বার দিয়ে তিনি প্রবেশ করবেন। স্বাভাবিকভাবে প্রত্যেকটা প্রবেশদ্বারকেই কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, অযোধ্যা।